বাম শাসনের জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিতে শুধু নিজেদের পকেট ভারী করার কাজে লিপ্ত ছিলেন সরকারি আমলা থেকে শুরু করে প্রতিটি জনপ্রতিনিধিরা। তাদের দুর্নীতির পাল্লা এতটাই ভারী হয়ে পড়েছে যে সময়ের আগেই নিজেদের কাছ থেকে বরখাস্ত নিয়ে নিলেন। উদয়পুর পুর পরিষদের দুজন কাউন্সিলর তাদের ইস্তফাপত্র প্রদান করেছেন। রাজ্যে গঠিত হল ভারতীয় জনতা পার্টির সরকার। এই নতুন সরকার ঘোষণা দিল রাজ্যে এতদিন যাবৎ যত ধরনের দুর্নীতি হয়েছে তার সবকিছুর হিসাব নিকাশ করা হবে এবং সকল দুর্নীতিবাজদের জায়গা হবে জেলে। এই ঘোষণায় পেটে কামড় ধরল দুর্নীতিবাজদের। কিভাবে নিজেদের পিঠ বাঁচানো যায় তাতে মরিয়া হয়ে উঠেছে দুর্নীতিবাজদের দল। বিধানসভা নির্বাচনে বাম সরকার ক্ষমতাচ্যুত হলেও রাজ্যের অধিকাংশ পুর পরিষদ এখনও বামেদের দখলেই রয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও উদয়পুর পুর পরিষদের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কণিকা মজুমদার এবং ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুবোধ দাস কেন ইস্তফাপত্র প্রদান করেছেন এটাই প্রশ্ন। দুজন কাউন্সিলরই একই সমস্যার কারণে ইস্তফা জমা দিয়েছেন বলে জানান তারা। আমি সুবোধ কুমার দাস, উদয়পুর পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলাম। আমি শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমি আমার পদ থেকে ত্যাগ করেছি এবং বর্তমানে আমি বাড়িতে আছি। আমার অসম্ভব শরীর খারাপ, সেই জন্যই আমি পদ ত্যাগ করেছি। আমি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলাম। বিজেপি সরকার গঠন করার শুরুতেই পুর পরিষদের কাউন্সিলরদের ইস্তফা জমার পর্ব শুরু হয়ে গেছে। পুর পরিষদের নির্বাচনের আগে আরও কতটা ইস্তফাপত্র জমা পড়ে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।